দারুণ মজা দারুণ মজা দারুণ দারুণ অ্যাকশনের যে প্রোগ্রামটা করছে আপনাদের সামনে যে অনুষ্ঠানটা নিয়ে আসছে এসেছেন তারা শুধু একমাত্র এই কাজটা করছে এমন না, আপনারা আগে থেকেই চেনেন অ্যাকশনেরকে বহুত দিন যাবত। তারা আপনাদের সাথে কমিউনিটি লেভেল মিটিং এবং ইউথ ওরিয়েন্টেশন এরকম ধরনের নানান প্রোগ্রাম করে থাকেন, তার মধ্যে এই পথনাটক একটা। আমরা শুরু করছি আমাদের নাটক, আশা রাখি যে আমাদের সাথে আরো কিছু লোক এসে জড়ো হয়ে যাবেন নাটক চলাকালীন। আমাদের নাটকের নাম বাদাবন আপনজন। আবারও বলছি, আমাদের নাটকের নাম বাদাবন আপনজন। মন দিয়ে নাটকের কথাগুলো শুনবেন, এখান থেকে প্রশ্ন থাকবে আপনাদের জন্য, উত্তর দিতে পারলেই একটা পুরস্কার। আরে ভাঙা করার একই খেলা, আরে ভাঙা করার একই খেলা, কেউ বুঝতে পারে না গো, তাই না? তো সুন্দরবনের পরিচয়টা কি? হ্যাঁ, এই ভাঙছে আর করছে, একবার ভাঙছে একবার করছে, তাই তো? তো নমস্কার, আমার নাম হচ্ছে জামাল ফকির, বুঝলেন? আমি গ্রামে গ্রামে ঘুরি আর সেখানকার পরিস্থিতি নিয়ে এখন গান বেঁধে ফেলি। হ্যাঁ, তো এইখানকার পরিস্থিতি নিয়েও আমি এখন গান বেঁধেছি, শুনবেন নাকি? হ্যাঁ, ভাঙা করার একই খেলা, ভাঙা করার একই খেলা, কেউ বুঝতে পারে না গো, জোয়ার ভাটার ঘূর্ণি পাকে একই খেলা গো, ও দয়াল, জোয়ার ভাটার ঘূর্ণি পাকে একই খেলা গো। আপনি তো দারুণ গান গাইছেন, এই গান কোথা থেকে শিখলেন? এই তো আমাকে মাটি শিখিয়েছে গান, বুঝলে? আর এই গান আমাকে শিখিয়ে দেবেন? অবশ্যই শেখাবো, তার জন্য তো তোমাকে মাটির সাথে মিশতে হবে। তাই মিশবো। আপনি আমাকে আপনার এই জায়গাটা ঘুরিয়ে দেখাবেন নাকি? হ্যাঁ, সে দেখাবো, কিন্তু বাবা তোমাকে তো চিনতে পারলাম না, গ্রামে নতুন নাকি? না, নতুন বলতে হ্যাঁ এক প্রকার আপনাদের এই জায়গাটা আমি ঘুরতে এসেছি, দেখতে এসেছি যে আপনাদের জীবনযাত্রা কেমন চলছে। আপনাদের জীবন থেকে কিছু যদি জানতে পারি সেটার জন্য এলাম, আর নিজের জীবন থেকে কিছু জানাতে এলাম। বাবা 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 বাবা, কি সুন্দর কথা, জানতে এবং জানাতে, কি বলেন? কিন্তু কিন্তু বাবু, এই সুন্দরবনকে নিয়ে তো জানার কোনো শেষ নাই, তাই নাকি? হ্যাঁ, তা আপনি আমাকে ঘুরিয়ে দেখান না জায়গাটা। হ্যাঁ, দেখাবো। এই সুন্দরবনের চারিদিকে রয়েছে নদী, বুঝলে তো? আরে মাঝে মাঝে কিছু দ্বীপ আছে, তাই তো? হ্যাঁ, তো কিছু দ্বীপে বাস করে মানুষজন, আর কিছু দ্বীপে বাস করে হচ্ছে ওই বন্য প্রাণীরা। হ্যাঁ, আমি শুনেছি ওই যে বইতে পড়েছি, টিভিতে দেখেছি, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা নাকি সুন্দরবন ছাড়া আর অন্য জায়গায় পাওয়া যায় না। কথা, রয়্যাল বেঙ্গল টাইগার, তবে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যেরকম ভয় আছে তেমনি আবার আছে হচ্ছে আনন্দ। এখানে দেখবেন ওই গাছের ডালে পাখিরা ভোরের বেলায় কিরকম কিচির মিচির করে গান গেয়ে ওঠে। তারপর ওই দূরের রাস্তাখান দেখছো, ওই রাস্তা দিয়ে গরুর গাড়ি টং 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 শব্দ বাজাইয়া দিয়ে চলে যায়। তারপরে ধরো ওই পুকুর ঘাটে বাচ্চাগুলো কি সুন্দর জল নিয়ে খেলা করে। এই হচ্ছে আমাদের হাসি বসায় সুন্দরবন। তো চলো, তোমাকে এই গ্রাম খান একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখাই। চলেন চলেন চলেন, আমি আসছি। বক্সিগঞ্জে পদ্মা পারে কলসি হারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। কুমোর পাড়ার গরুর গাড়ি। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। কুমোর পাড়ার গরুর গাড়ি। উচ্ছে বেগুন বেচের গোনা ধামা তুলো, সর্ষে ছোলা ময়দায় আটা,
শীতের ব্যাপার নকশা কাটা হাজরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা হাজরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা হাজরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়ায় উড়ে খড়ে নাটির মোকাবে আলো ঘাটে চাষির মেয়ে অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে জল ছিটিয়ে সাঁতার কাটে জল ছিটিয়ে সাঁতার কাটে কেন গ্রামের আমার ছেলেটাকে রক্ষা করো মা। এই দুটো টাকার জন্য আমার ছেলেটাকে কত দূরে চলে যেতে হয়েছে কাজের জন্য। এই পূজোর সময় যখন সবার ঘরে আলো জ্বলবে আমার ঘর তখন অন্ধকার। আমার ছেলেটাকে কত দূরে চলে যেতে হয়েছে মা। কাঁদিস না রে বউ, কাঁদিস না। এই আমার যদি জমিগুলো আজকে থাকতো, যদি এই বন্যার জলে আমার জমিগুলো ভেসে না যেত, তাহলে কি আমাদের ছেলেটাকে বাইরে গিয়ে বসে থাকতে হতো? আমাদের কত জমি ছিল, কত জমি এই বন্যার জলে সব চলে গেল। সব ওই নোনা জলে আমার জমিগুলো খেয়ে নিল। ছেলেটা রাত জেগে দিন জেগে অত পড়াশোনা করলো, চাকরি পাওয়ার আগে ওই বন্যার জলে সমস্ত সার্টিফিকেট গুলো ভেসে চলে গেল। সব প্রকৃতির রোল, প্রকৃতি প্রকৃতি আমাদেরকে শেষ করে দিচ্ছে। আরে আরে কি হলো সুবল মিনা, তো চিন্তায় কেন? তো প্রকৃতি আমাদেরকে শেষ করে দিচ্ছে চাচা। আরে আমরা তো সুন্দরবনের মানুষ, আমাদের তো প্রকৃতিকে নিয়ে থাকতে হয়। শোনো, এ নিয়ে ভাবলে চলবে না, কি করে মোকাবিলা করবে, আটকাবে, এটা নিয়ে তো ভাবতে হবে। করে মোকাবেলা করবো বলো তো চাচা। বাবুরে এনেছি, বাবু তোমাদের বোঝায় বলবে। বাবু বলে। নমস্কার। নমস্কার। আমি আপনাদের কথা শুনলাম বাইরে থেকে। দেখুন, এই পরিস্থিতি থেকে কি করে বাঁচতে হবে সেটা আমাদের নিজেদেরই ভাবতে হবে, তাই না? আর তার জন্য আমরা একটা মিটিং রেখেছি আগামী শনিবার বিকাল 4টের সময়। মিটিং তো অনেক হয়েছে আগে। আহা, আরে সুবল, বাবু এসে গ্রামে সবার সামনে এইভাবে অপমান করলে চলে? এই মিনা, তুমি সুবলকে নিয়ে এসো। হ্যাঁ, শনিবার দিন বিকেল 4টা মনে রেখো। গ্রামের কথা বলতে যাবো যাবো চলুন চলুন বাবু, চলুন। এসব মিটিং এ কিছু হবে না। গাছ লাগাতে বলতে গাছ কত মিটিং হলো আগে। মিটিং একটু করে হবে, যাবো দেখো। তুমি যাও, বাজার করে নাও। তুমি যাও, 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 যাও। গাছ ও জীবনে রে, ও জীবন সাইরা যাচ্ছে মোরে, তাই না? এই জীবন সাইরা গেলে মানুষে কইবে মরা জীবন রে। বুঝলেন? এই যে মা, তার ছেলেটা বাইরে চলে গেছে কাজে, কিসের জন্য? তার জমিতে নোনা জল ঢুকে গেছে, চাষবাস তো হচ্ছে না। তো এই ছেলেটা বাইরে গেছে, মায়ের মন তো কাঁদে, কি বলে? মায়ের মন তো কাঁদবেই ছেলের জন্য। যাকে, এই তো আমাদের জীবন, সুন্দরবনের জীবন ভাঙা করা। যেরকম আমাদের মানুষের জীবনে ভাঙা করা আছে, তেমনি এই সুন্দরবনের চরিত্রও ভাঙা করা আছে। তো যাকে, নাটকে আরো অনেক কিছু হবে, আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখতে থাকেন নাটক। ও জীবনে রান্না খাওয়া দাওয়া উঠে যাবে আজকে। মালতী, কই যাস? এই তো দিদি বাড়ি যাই গো। বাড়ি যাবে কেন? এই তো এলেই দুদিন, নয় বাপের বাড়ি থেকে তারপর নয় যা। না গো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। বাবা, ও সংসারের কাজ একবার শুরু হলে শেষ হয় না, ও চলতেই থাকবে। এসেছিস যখন দুদিন থেকে যা। এই সংসারের কাজ নয় গো, আমাদের গ্রামে তো বাদাবন রোপণের কাজ চলছে। আমাদের গ্রামে গো, আমরা 45 জন মহিলা মিলে একটা নার্সারি করেছি, ওখানে আমরা বাদাবন লাগানোর কাজ করি। ওই অ্যাকশন এডের দাদারা ওরা এসে সব শিখিয়ে পড়িয়ে নিয়ে যায়। আর জানেন, ওই ওই যে ওই
এনজিও থেকে ক্লাব থেকে দাদারা এসে আমাদের থেকে চারা গাছ কিনে নিয়ে যায় আর তাতে আমাদের কিছু টাকা উপার্জন হয়। ও মা এরকমও হয় নাকি? হ্যাঁ দিদি। ও মালতী বলছি আমাদের গ্রামের মেয়েরা মিলে আমরা এরকম করতে পারি না? আমাদের 2 টাকা রোজগারও হবে আর ওই কাকে বলতে হবে বলবো আমরা। ওই অ্যাক্সিডেন্টে দাদারা গো ওরা ও মালতী শোন না, আজকে সকালে একসাথে আমাদের কাঠ বাড়িতে ধরবো? একটা শহর থেকে বাবু এসেছিলেন। বাবা ধরবো? বলছিলেন এই একসঙ্গে আমাদের ভালোর জন্য আমাদেরকে জানতে এবং চেনাতে কি সব বলবে, তার জন্য আবার মিটিংও ডেকেছে। হ্যাঁ ওই অ্যাক্সিডেন্টে দাদারা সব বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাচ্ছে। আর এই যে মিটিং শনিবার তো, হ্যাঁ ওই শনিবার মিটিং এ ও তো বাবার বলে শনিবার meeting। কেমন করে কি করতে হয় না করতে হয়, ওই নদীর পাড়ে চারা গাছ লাগাতে হবে নালে ওই পাট ধসে যাচ্ছে না, ও সব ওখানে বুঝিয়ে বলবে কোন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 যাবো। তুই আসবি তো? বাহ, তুইও থাকবি তাহলে ভালোই হবে। আজ আর দেরি করছি না, বাজারের দিকে একবার যেতে হবে। হ্যাঁ তুই সাবধানে যা মা। বাবু আছি। ও বাবু আসো। আরে 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 লাক্সবাজার 7 নম্বর লাক্সবাগান বাজারটা ঘুরবেন না? হ্যাঁ, না, চলে, আরে চলে। ওখানেও তো অনেক কিছু সমস্যা আছে, দেখতে হবে। তারপরে ধরো নদীর ধারে ওই নদীটা পার করে ওপারে একখানকার আমাদের এই যে ফটিক, এই যে আপনারা যারা এসেছেন নতুন তারা ভালো করে দেখবেন, এই হচ্ছে ফটিক, বুঝলেন তো? হ্যাঁ তো ফটিক তো গেছিলে কোথায়, মুখান শুন করে আসছো? হ্যাঁ গেছিলাম তো মাছ ধরতে। বলেন এটা কেডা? আরে এটা হচ্ছে বাবু, শহর দিয়ে এসে আমাদের জীবন নিয়ে ওই জানতে এবং জানাতে। ঠিক আছে বাড়ি থেকে না 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 বলছি মাছ পেলে মাছ? চাচা কি কথা বলো, এখন কি নদীতে সেরকম মাছ পাওয়া যায় যে মাছ পাবো? এটা কেন হচ্ছে বলুন তো? ওই দেখে এই যে মাছ পাওয়া যাচ্ছে না, না এটা ম্যানগ্রোভ কমে যাচ্ছে বলে। ম্যানগ্রোভ কমে গেলে মাছের সংখ্যাও কমে যাবে। হ্যাঁ চাচা কি তুমি যে বললে শহর থেকে বাবু হইছে, এ তো পাগল বটে। এই, এই, আরে গ্রামের সামনে গ্রামের লোক বলে এই বাবুরে তুমি এরকম অসম্মান করছো, এ কি? কেন কি আমি মাছ পাচ্ছি না তাই জন্য বলছে ম্যানগ্রোভ? আরে না না, এটা পুরোটাই আপনি বুঝতে পারবেন। তার জন্য শনিবার 4টের সময় আপনাকে মিটিং এ আসতে মিটিং হবে। আছে। ঠিক আছে মিটিং হবে, এখন আমি আচ্ছা, চলি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ফটিক, আরে হ্যাঁ দেখেছো, এই বলছি যে এই যে তোমার বাড়ি খান তো ওই রাস্তা দিয়ে গেলে সোজা পড়ে, তা তো ঘুরে ঘুরে যাচ্ছ কেন? আর কোথায় দিয়ে যাবো? তাই নিয়ে এই কানায় না আর কোথায় দিয়ে যাবো বলেন? এই নদী পার কি ঠিক আছে যে নদী পার দিয়ে হেঁটে হেঁটে যাবো? এই ঘুরে ঘুরে আসতে হেঁটে পয়সা বেশি লাগে, কি করবো? ওই যে ওটাও ম্যানগ্রোভের জন্য। ওই ম্যানগ্রোভের জন্যই নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে। বলেছিলাম পাগল বটে, এই, 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 তখন থেকে বলে যাচ্ছে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ, যেটাই বলছি ম্যানগ্রোভ। আহা তুমি শনিবার দিন ওই বিকেল 4টা নাগাদ চলে এসো, সমস্ত কিছু জেনে আবার পাগল ছাগল ঠিক আছে এখন আমি ছাগল চড়ে দেবো। এই যে এই শোন ফটিক শোন, ছাগল চড়ার এই জন্য, যা হচ্ছে ছাগল বাঁধো। এখানে সব দিয়ে বড় সমস্যা, বুঝলেন? তাহলে আমি যাই ছাগলের বুঝলেন জন্য। তো? এই নদীর ধারে ছাগল ওই বাঁধতে হবে। ছাগল নিয়ে যাবে, বুঝলেন তো? তারপরে ম্যানগ্রোভের ছোট ছোট চারা আছে না, ছাগল দিয়ে খাই দেবে। এই যে না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এই ম্যানগ্রোভের চারাগুলো আমাদের মা দাদা কাকিমারা সবাই খুব কষ্ট করে লাগাচ্ছেন, আর সেটাকে যদি তোমার গবাদি পশু ছাগল নষ্ট করে তাহলে কিন্তু তোমার জরিমানা হতে পারে। তাই ছাগল গবাদি পশু এগুলো খুব সন্তর্পণে আলাদা করে খাওয়াতে হবে। মাইন্দা বুইন্দা রাখতে হবে, বুঝলেন তো? বুঝেছি, এখন চলি, আমার তারা আছে। হ্যাঁ যাও যাও যাও। মিটিংয়ে দেখা আসলে হবে, মাছ ঠিক খায় না আছে? তো, মাথাটা তেতে আছে, চলুন চলুন চলুন। এবার পলিথিনটা টেনে নাও। ওই ইটকান ছাড়া শুনুন 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 শুনুন, এই হালা কথা কও, আমি বলবো নাকি? বলছি আজ বিকেল বেলা যে মিটিং হইবার কথা ছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, তো আপনারা তাড়াতাড়ি চলে আসেন। বলছি বাবু কোথায়? আরে বাবু আসবে। আরে আরে ঠাকুমারে নিয়ে আয় রে, বাতের ব্যথা আছে। এই নিয়ে 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 আরে বাবু কোথায় গেলে? আরে ও বাবু আসেন আসেন এই যে আসেন। বাবু আছে, এই যে আপনাদের এই গ্রামটা ঘুরে দেখছিলাম, জানেন তো খুব সুন্দর জায়গা। আমি অনেক কিছু শিখলাম এখান থেকে, আর এটা বুঝলাম যে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি কষ্ট করে বেঁচে থাকেন আপনারা, এই আপনারা। এটা যদি আমি ভুল বলে থাকি তাহলে আমার এসে কানটা মুলে দিন, আর যদি ঠিক বলে থাকি তাহলে নিজেদের জন্য একটা হাততালি দিন। হ্যাঁ এই যে আবহাওয়ার পরিবর্তনের ফলে মানে চারিদিকে জল বেড়ে যাচ্ছে, আমাদের নদীর বাঁধের জল বেড়ে যাচ্ছে, তো তার ফলে আমরা কি অবস্থা কি হচ্ছে, আমাদের নোনা জল ঢুকে যাচ্ছে চাষের জমিতে। এই পরিস্থিতি, এইরকম পরিস্থিতি থেকে আমাদের বাঁচাতে পারে কে? কে 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 বাবু কে? কে বলতে পারে দেখি? একদম এই ম্যানগ্রোভই পারে আমাদের বাঁচাতে। এই ম্যানগ্রোভ আমাদের একমাত্র আপন বন্ধু, আপন জন। এই বাদাবন, এই বাদাবন পারে আমাকে বাঁচাতে। এই চাচার সাথে ঘুরে ঘুরে আমি দেখলাম যে আমাদের এখানকার 3 রকম প্রধান জীবিকা: নদী থেকে মাছ সংগ্রহ, জঙ্গল থেকে মধু সংগ্রহ, আর চাষাবাস। কিন্তু এই 3টেই আজকে বিপর্যস্ত। মানে আমাদের যুবক ছেলেরা বাইরে চলে যাচ্ছে কাজের সন্ধানে। সেটা কেন হবে? এই চাচা আমাকে অনেক কিছু বোঝালো, অনেক কিছু দেখালো। তো চাচার থেকে আপনারা শুনুন
যে আমরা কিভাবে এটাকে রক্ষা করতে পারবো। আমি কিছু যে কথা চাচাকে বলেছি, আপনারা নিজেদের লোকের কাছে শুনুন। ঠিক কথা ঠিক কথা। আমার আর একটা প্রশ্ন ছিল। কি বললো ওই বাবু তো বললো ম্যানগ্রোভ, আমি তো বুঝতে পারলাম না ম্যানগ্রোভটা কি। আরে ম্যানগ্রোভ হচ্ছে, আরে হালাই তুমি সুন্দরবনে থাকো কি থাকো না, আরে ম্যানগ্রোভ হচ্ছে জানো কি, ওই যে গরান, গেওয়া, সুন্দরী, এই সমস্ত যে গাছগুলো আছে না, যেগুলো পাড়ের ধারে লাগালে আর কি ওই পাড়টা শক্ত হবে। এরকম হচ্ছে এই গাছগুলো ঠেস মূল আছে, শ্বাস মূল আছে, বুঝলে তো? এই ঠেস মূল আর শ্বাস মূল কি করে আপনারা জেনে রাখুন। আপনারা জানেন যদিও, তবুও বলছি, এই যে ঠেস মূল আছে না, এই নদীর পাড়গুলোকে সুন্দর করে ধরে রাখে, বুঝলেন তো? এই পাড়গুলোকে ভাঙতে দেয় না। আর শ্বাসমূল কি করে? শ্বাসমূল হচ্ছে যখন ওই ভাটা হয় তখন শ্বাসমূল গুলো বেরিয়ে আসে, তখন এই শ্বাসমূল করে কি বাতাসে অক্সিজেন দেয়, এবং জল যখন ভরে যায় তখন ওই অক্সিজেন গুলো কিন্তু জলের তলার পরিবেশটাকে ঠিক করে, জলে মাছ বৃদ্ধি পায়। এই যেরকম ফটিক মাছ পাচ্ছে না, তো ওই কারণে। হ্যাঁ, বাবু আগের দিন বললেন আজকে খুব বোঝাবেন নাকি উনি, আমি মাছ পাচ্ছি না তার জন্য নাকি ম্যানগ্রোভ। ওই তো বললাম তো, শ্বাসমূল। একদম একদম আমাদের একটু বুঝে নিতে হবে যে এই গাছ কি করে, এই ম্যানগ্রোভ কি করে আমাদের সাহায্য করছে। দেখুন ফটিকের একটা সমস্যা ছিল যে মাছ পাচ্ছে না। কিন্তু দাদা সে তো আমরা বুঝলাম ম্যানগ্রোভে তো এত মাছ হচ্ছে। আমার ছেলেটা যে বাইরে চলে গেছে ওই কাজের জন্য, আমাদের সব বলো না, আমাদের জমি সমাধান হলো না, বাবুকে বলতে দিলেন না। হ্যাঁ বলছি একে একে বলছি। আচ্ছা ধরেন আমাদের তো একটা বন্যা প্রবণ এলাকা, ঝড় বৃষ্টি হয়, জল ঢুকে যায়, তাই তো? তাহলে এই বন্যার সাথে লড়ার জন্য ম্যানগ্রোভ তো আমরা লাগাবোই, সেটা তো লাগালাম, এবার সেটা দিয়ে আমরা ঠেকালাম। কিন্তু ঘটনা হচ্ছে তারপরেও যখন বন্যা হয়ে যাবে তার জন্য আগে কি করতে হবে? সতর্ক হতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের যে সমস্ত জরুরি কাগজপত্র আছে, যেরকম ধরুন ওনার ছেলের মাধ্যমিকের ওই সার্টিফিকেট, বিএ পাসের সার্টিফিকেট, তারপরে ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত যা যা কার্ড আছে, যারা আমাদের জরুরি জিনিস, সেইগুলোরে একটা জায়গায় রাখতে হবে। এবং যখন এই বন্যা আসবে তখনই যেন আমরা সবকিছু ফেলে দিয়ে হলেও শুধুমাত্র ওই সার্টিফিকেট গুলো নিয়ে আমরা যেতে পারি, জরুরি কাগজপত্র নিয়ে, টাকা পয়সা এই সমস্ত, বুঝলেন তো? এইগুলো দরকার আছে। আর যেরকম আছে এই ঠেসমূল, শ্বাসমূল যেটা বলছিলাম, এই ঠেসমূল হচ্ছে পার ধরে রাখে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তার, কি জানেন? সেটা হচ্ছে জলের থেকে যে নুনটা আছে না, ওই নুনটাকে কিন্তু টেনে নেয় হচ্ছে ঠেসমূল। তার জন্য কিন্তু আমাদের জলের পরিবেশ ভালো থাকে, কারণ আমাদের কিন্তু মাছ ধরে জীবিকা চালাতে হয়। এগুলোকে ভালো করে দেখতে হবে। ঠিক বলেছেন। এই যে কাকাবাবু বলছিলেন যে উনার ছেলে বাইরে চলে যাচ্ছে, কারণ উনার জমি অনেক ভেসে গেছে, অনেক জমি। আমরা এরকম আমাদের বাবা ঠাকুরদার কাছে সবাই শুনেছি যে আমাদের অনেক জমি জমা ছিল, কিন্তু সেগুলো সব ভেসে গেছে। এবার যেটা গেছে আমরা সেখানে কিছু করতে পারি না, কিন্তু আমরা বাঁচাতে পারি কোনটা? যেটা আছে সেটাকে। আমরা যদি এই ম্যানগ্রোভ দিয়ে আমাদের চারিপাশটা ঘিরে দিই, তাহলে এই ম্যানগ্রোভের ঠেসমূল সেই জমি থেকে লবণটা শুষে নিয়ে একটা ভালো একটা সুস্থ জমি দিতে পারে আমাদেরকে, একটা সুস্থ ফসল দিতে পারে, তাই না? আমরা এটা সবাই জানি। এইটা আমাদের একটু ভেবে দেখতে হবে, তাহলেই আমরা সমস্যার সমাধান করতে পারবো। আর এই যে জঙ্গল থেকে এই যে বাঘ এসে আমাদের গবাদি পশুগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে, এর কি কোনো উপায় আছে? আচ্ছা ভেবে দেখুন তো, আমরা যদি আমাদের বাসস্থান হারিয়ে ফেলি, আমাদের যদি বাসস্থান কেউ কেড়ে নেয়, তাহলে আমরা কি করব? আমরা অপরের বাসস্থানে ঢুকে পড়বো, তাই না? আমরা অন্যের জায়গায় ঢুকে পড়বো। এই বন্য জন্তুরাও তাই করছে। আমরা যদি তাদের দিকে জঙ্গল কমিয়ে দিই, তাদের দিকে জঙ্গল কেটে দিই, তাহলে তারা অবভিয়াসলি আমাদের দিকেই ঢুকে পড়বে। আমাদের পাড়ের বেড়াটা কোনটা? আমাদের বেড়া তো একমাত্র ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভের জঙ্গল যদি আমাদের পাড় ঘিরে থাকে চারিদিকে, তাহলে এই বন্য জন্তুদের ঢুকতেও অনেক অসুবিধা হবে। তাই এই ম্যানগ্রোভই পারে আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে। একদম ঠিক কথা। দাদা বলছি এই ম্যানগ্রোভ কি বাদাবন লাগালেই আমাদের সবার সব সমস্যার সমাধান হয়ে যাবে? একদম তাই হবে। ও মালতী বল না, ওরা বলছিল ওদের গ্রামে করেছে, বল ওই দিদি গো, আমাদের গ্রামে গো, আমরা ওই মহিলারা মিলে সব নার্সারি করেছি না, তো ওই দিদি বলছিল যদি এই গ্রামেও সব মহিলারা মিলে একটা নার্সারি করব, আমাদেরও একটু 2 টাকা রোজগার হবে। আর বাদাবন লাগালে যখন আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা গাছ লাগাবো। একদম আপনারাও পারেন, আপনারা সবাই পারেন, আজ থেকেই পারেন। 1, 2, 3, 4 করে, আমি জানি, আমার বিশ্বাস আপনারা অনেক সচেতন, আপনারা অনেক গাছ লাগিয়েছেন, কিন্তু এবার সেগুলোকে রক্ষা করতে হবে। দেখতে হবে যে আমাদের যেন কোনো গবাদি পশু সেই গাছগুলোকে না খেয়ে নেয়, এবং সেগুলো আরো লাগাতে হবে, যাতে আমরা একদম এই ম্যানগ্রোভের অরণ্যে একদম ঘিরে থাকি, যাতে ম্যানগ্রোভে সুরক্ষিত থাকি। আমরা এইটুকুই বলছি এই নাটকের মাধ্যমে। আর এই যে মজার ব্যাপারটা, এই যে আমাদের দ্বীপ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং কিভাবে এই ম্যানগ্রোভ আমাদেরকে বাঁচিয়ে রাখছে, সেটা নিয়ে একটা মজাদার খেলা এই চাচা জানে। এটা সব জায়গায় দেখাচ্ছে, চাচা এখানেও দেখাবে। এই একটা খেলা আছে, মজার খেলা, সেটা তোমাদের খেলতে হবে আর আপনাদেরও খেলতে হবে। যাকে তো সুন্দরবন আমাদের কি কন্ত, আমাদের মা তো, আমরা তো সন্তান তার, তাই না?
তো সুন্দরবনকে বাঁচানোর দায়িত্ব কাদের? আমাদের তো, সন্তানদের তো। তো এই ডারে নিয়ে একটা খেলা আছে, সে খেলাটা কি? এই যে মারে আমি দাঁড় করে দিছি, ধরেন এটা সুন্দরবন, ঠিক আছে? আরে চারিদিকে আমি বাধা বন দিয়ে ঘিরে দিচ্ছি। এবার হ্যাঁ, ওই যে বাধা বনেরা চলে আসবে, বাধা বন দিয়ে ঘিরে দিচ্ছি। এবার দেখা যাক ওই বাইরে থেকে ওই বৃষ্টি, ঝড়, বন্যা এই সমস্ত এসে সুন্দরবনকে ধরতে পারে কিনা। তো দেখা যাক এই রাক্ষস ছুতে পারে কিনা। তো দেখা যাক, আপনারা রেডি থাকবেন, বাধা বন কম পড়লে কিন্তু আপনাদের আসতে হবে। তো যাকে হাই 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 ঢুকতে দেওয়া যাবে না রে। হাই 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 এই যা যা। এ কি হলো? কি হলো? রাক্ষস শুয়ে দিল কেন বলুন তো? বাধা বন বাড়াতে হবে আরো। এই কটা বাধা বন তো সুন্দরবন বাঁচাতে পারবে না। তাহলে কারা বাঁচাবে? আপনারা বাঁচাবেন। আসুন, হাত ধরুন, ধরে গোলটা বড় করুন। আসুন আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, আসুন, চলে আসুন। আপনি পারবেন, চলে আসুন, চলে আসুন। আপনাদেরই বাঁচাতে হবে, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আপনাদেরকে বাধা বন বাঁচাতে হবে, চলে আসুন। কাকা, আপনি হাত ধরে দাঁড়ান, চলে আসুন, চলে আসুন। আরে মা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আমাদের মায়েরা সুন্দরবন বাঁচাবে, ঠিক আছে? তো দেখা যাক, দেখা যাক এবারে রাক্ষস ছুতে পারে কিনা। আরে ওরা ঢুকতে দেওয়া যাবে না, ওরা ঢুকতে দেওয়া যাবে না। হাই 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 যা যা। কি হলো? আচ্ছা, কি হলো? এই রাক্ষস যখন বাধা বন ভরে গেল তখন কিন্তু আর রাক্ষস সুন্দরবনকে ছুতে পারলো না, তাই তো? এই যারা বাধা বনে দাঁড়ালো সুন্দরবনকে বাঁচানোর জন্য, তাদের জন্য একটা জোরে হাততালি, জোরে সাহস করে এগিয়েছে ওনারা সুন্দরবন বাঁচানোর লড়াইতে নেমেছে। আপনাদেরও নামতে হবে। তো যাকে এই খেলার মাধ্যমে বুঝলেন যে ম্যানগ্রোভের গুরুত্ব কতখান। এইবার গজা আসবে আপনাদের সামনে এই এই সমস্ত নিয়ে কিছু বোঝাতে। এই দেখেন, ভারী মজার জিনিস।